আসসালামু আলাইকুম। শীতের এই সময়টাতে খুব ভালো মানের খেজুরের গুড় পাওয়া যায়, আর এটাই হচ্ছে খেজুরের গুড় দিয়ে পিঠা পায়েস বানিয়ে খাওয়া সবচেয়ে ভালো সময়। আমি আজকে আমার খুব পছন্দের একটা খেজুরের গুড়ের পায়েস রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা বানানো খুবই সহজ। আমি এখানে মেজারমেন্ট কাপে 1 কাপ পোলাওয়ের চাল নিয়েছি। চালটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চুলায় একটা পাতিলে পানি ফুটাতে দিয়েছি, পানিটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। চালটা ভালো মতো ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর এলাচ। এবার এটাকে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের মধ্যে চালটা প্রায় 80% মতো সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। চালটা কিন্তু 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, এটা গরুর দুধ। 4-5 মিনিটের মতো মিশ্রণটাকে নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি গলানো খেজুরের গুড় দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। চাইলে গোটাও খেজুরের গুড়টা ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে এভাবে লিকুইড করে খেজুরের গুড়টা দেওয়াটাই সুবিধাজনক মনে হয়। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়ার পরেই দেখবেন আস্তে আস্তে পায়েসটা খেজুরের গুড়ের যে কালার সেটার দিকে যাচ্ছে। এবার আমি এখানে বড় 1 টেবিল চামচে 1 চামচ পাউডার মিল্ক দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি বাদাম কুচি। এবার সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর এটাকে আরও 10 থেকে 15 মিনিটের মতো অল্প আঁচে জাল দিতে হবে। আরও 10 মিনিটের মতো সময় নিয়ে পায়েসটাকে জাল করে চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ চুলা থেকে নামানোর পর পায়েসটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। তবে পায়েসটা কতটুকু ঘন রাখবেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন। যদি পাতলা খেতে চান তাহলে এখানে আরও কিছুটা দুধ মিশিয়ে নিতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।